একটা ফোন দিয়ে দেখি। হ্যালো। এই তুমি কোথায়? ও কাশফুলের বাগানে? হ্যাঁ মুই তো টিকটক করতেছি। ও টিকটক করো, সাথে কেউ আছে? না লগে কিরা থাকবে? ও কেউ নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, টিকটক করো 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 করো। এত রৌদ্র, কমনে বই যে টিকটক করে বউটা। এই তুমি মোবাইল থোবা, সারা দিন একটা টিকটক পাইছো, এই টিকটক লই ব্যস্ত থাও। টিকটক তো করমু। কি বলে টিকটক করবো? তো মুই মুই আইছি কিরবি না তোমার লাগে একটু কথাবার্তা কমে, প্রেমের কথা কমে। হ্যাঁ না, উনি টিকটক করবে, টিকটক করবে। আচ্ছা কও কও কি কবা? এখন আমার অনেক দিন ধরে ভালো লাগে না, আমার একটু মন চাইছে তোমার লই ঘুরি, একটু পার্কে পর্কে যাই। তোমার লাই পার্কে যাবো কেমনে? তোমার লাগে কথা কমু কেমনে? তোমার সময় দিবো কেমনে? বুঝো না, ওই বুড়িটার লাগি তো সময় দিতে পারি না তোমার। ওই বুড়িটা খালি হোগার পিছ পিছি ঘোরে। তা তুমি কি দেখো বুড়াটা লাগে বিয়ে বইছো? হ্যাঁ, তোমার লাগে আমার লাগে এত বছর তবে সম্পর্ক, ওই বুড়িয়াটা ছাড়া তোমার আর সই ভাজে না। সম্পর্ক করছে মোর লাগে, বিয়ে বইলে মোর লাগে। বাবা তুমি বুড়ি বুড়া লাগে বিয়ে বইছো? আরে তুমি চুপ করো। ওই বুড়ি বেটাকে আমি কোনোদিন পছন্দ করি? আর বুড়ি বেটার লাগে আমার মা নাই, মাতে টাকা পয়সা দেখি বিয়ে করাইছে। ও গো, এই তুমি এখানে কি করো? কই কিছু করি না তো, টিকটক করি। টিকটক করো? হ্যাঁ, এই ছেলে তুমি কে? আমি কি মানে? আমি আর ভালোবাসি আজকে কত তোমাকে লই, আমার লাগে হলো সম্পর্ক। ও আমার গার্লফ্রেন্ড, আমি ওর বয়ফ্রেন্ড। আপনি কিটা? আমি এর হাজবেন্ড, তুমি জানো না? কি হাজবেন্ড? এর হাজবেন্ড। এর হাজবেন্ড আপনি? হ্যাঁ। আমি আপনি যদি বুঝে যাওয়ার বাপ, আপনি কোন হাজবেন্ড? আরে মেয়ে বুড়ো হয়ে গেছে, যে মনটা কি বুড়ো হয়েছে নাকি? এই তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, ওর বাড়ি তুমি ভুলে গেছি। চাচা আপনি তো দেখি এই ওঠো। কি উঠবো? যাও ওঠো। কি করে ওঠো? ওঠো। যাও। ওরে আল্লাহ, এই তুমি কে জানো না? ওই বেটা কোন সময় আমার বাড়িতে বসে মুই কি আর চিনি? মুই কি আর কোন সময় দেখছি? ও এখন ধর তুলসী পাতা হয়ে গেছো না, এখন জানো না কিছু? মুই কি জান? মুই বেটা হাজিপুরে কোন সময় আমার পাশে বসে মুই কে দেখছি? হ্যাঁ মুই তো টিকটক করতেছি। মুই কি হে কোন সময় বসে মুই দেখমু কেমনি? চলো। আপু তুমি তো ভালো করার মেয়ে, তুমি এখানে কাজ করতে আসছো কিসের জন্য আমাদের সাথে? হ্যাঁ আপু, অনেক বিপদে পড়েই আইছি। হ্যাঁ আমি তো ভালো ঘরের ফ্যামিলির মেয়ে, কিন্তু আমার মা আবার টাকা দেখে তারপর বুড়ো বেটার সাথে বিয়ে দিছে। এখন হে মারা গেছে দেখে ঘর নিলাম উঠছে। এখন আমার এই দশা, আমার এই লেগে এখন আমার লাগবে। ভাই মোর একটু পানি খাওয়ান ভাই, মোর গলাটা শুকিয়ে গেছিস। এই নাও পানি। বাবা আমি একালে গরম, এত গরম হয়েছে তো? কি কমু, কষ্ট লেগে আইছি। ওকে সোনা, তুমি এভাবে কোথায় যাইতেছো? হ্যাঁ আমি ফ্যাক্টরিতে কাজ করি তো, লাঞ্চের টাইম দিছে তো, এর লাগে আমি খাইতে দিতেছি। খাইতে যাইতেছো মানে? হ্যাঁ আমি তো ওই ফ্যাক্টরিতে চাকরি করি। তা তুমি চাকরি করো কেন? তোমার জামাই তো অনেক বড় লোক, তোমার তো চাকরি করার উচিত না। আমি যেটা শুনলাম তোমার বাপ মায় তোমার টাকাওয়ালা লোক দিকে বিয়ে দিছে, এখন তুমি চাকরি করবে, এটা কোনো বিষয়? তুমি আর তার কথা বললো না, সে মারা যাওয়ার পর থেকে এরকম হইতাছি। তারপর ব্যাংকে থেকে সব টাকা নিয়ে গেছে, তারপর বাড়ি নিলাম উঠছে, এর জন্যই আইসে এরকমের। তার জন্য তুমি চাকরি করো? এখন কি করবো, কিছু করার নাই তো। আমার টাকা পয়সা এখন মানুষে খায়, আর তুমি চাকরি করতে আসো অন্য মানুষের ফ্যাক্টরিতে, এটা কোনো কথা হইলে বলো? আর তুমি এইসব রাখো, তোমার বউ বাচ্চা কেমন আছে? তুমি তো ভালোই আছো তাই না? বউ বাস কি বললা তুমি? আমি তো তোমার ভালোবাসছি, আমি তো এখন তুমি বিয়েই করিনি। কি বলতেছো তুমি এইসব?
সত্য কথা, আমি এখন তোমায় বিয়ে করি না, আমি তোমারই ভালোবাসি। যেটা সত্য কথা সেটাই বলছি। এখন শোনো, এসব কথা রাখো। যখন তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমার আর অন্য মাসের ফ্যাক্টরিতে চাকরি করতে হবে না। তুমি আইজিতে আমার সাথে থাকবা, আমার সাথে খাবা, আমি তোমাকে নিয়ে বিয়ে করে সংসার নতুন করে সংসার শুরু করবো। তুমি এসব কি বলতেছো? আমি একটা বিয়ে তো একটা মেয়ে, ঠিক আছে, আর তুমি আমিও তো একটা ছেলে, তাহলে তুমি বিয়ে তো মেরে কেন বিয়ে করবা? তোমার লাইফটা এখন অনেক সুন্দর আছে, তুমি চাইলে অনেক সুন্দর একটা মেরে বিয়ে করতে পারবা। এই দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমার লাইফের চিন্তা আমি কখনো করিনি, ঠিক আছে? এই ওইসব তো বাদ দাও, তুমি ওঠো, আমার গাড়িতে ওঠো। না না না, তুমি কি বলতেছো? তুমি চাইলে তোমার লাইফটা অনেক সুন্দর করতে পারবা, আমি তুমি চাইলে যাবো। এই তুমি রাখো, তুমি ওঠো, গাড়িতে ওঠো। আর তোমার এই সপ্তাহ দেখে আমার ভালো লাগে না, ওঠো। এই তুমি গাড়ি করো, না তুমি যাও তো। আর ওঠো, গাড়িতে ওঠো, ওঠো। আপনারা খেয়াল রাখবেন, এই বুড়িয়ে দেখিয়া টাকা পয়সা দেখিয়া একবারে মাইয়ে দিয়ে দিন না, এটা কিন্তু মাইয়ের জীবনটাই শেষ। হ্যাঁ, যে ভালো পাত্র তার কাছে দেবেন, যে তারা চালাইতে পারবে, তারও কিন্তু একটা জীবন আছে, টাকা পয়সার জীবন না, তার জীবন হচ্ছে একটা জীবন সঙ্গী। এই সঙ্গীটা না পাইলে কোনোদিন কিন্তু এই মেয়ে ভালো থাকে না। আজকে টাকা পয়সা দেখে ওই বুড়িয়া মানুষের দ্বারা বিয়ে দিয়ে দিলেন, কিন্তু পরবর্তীতে কি হবে বলেন তো? ওই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। কি কারণ হবে? ওর স্বামী অল্প বয়সে মারা যাইবে, ওর যৌবনটা আস্তে আস্তে যখন উঠবে তখনই কি করবে? তখন আর কিন্তু আর একটা স্বামী লাগবে, একটা জীবন সঙ্গী লাগবে। এটা খেয়াল রাখবেন সবসময়।